উনার বাবা এবং ভাইকে বেধড়ক পিটানোর পর অসুস্থ হয়ে উনারা মারা গিয়েছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে। এই অপরাজনীতি শুরু করেছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় একের পর এক হত্যা, গুম, মামলা, হামলা করে শেখ হাসিনা 17 বছর টিকিয়ে ছিল এই বাংলাদেশে। আমি এই সমসপুরের যে কৃতি সন্তান যাদের হাত ধরে বিএনপিতে আমরা রাজনীতির অঙ্গন কাঁপিয়েছে, প্রয়াত যারা মাতাহার স্যারকে স্মরণ করছি। আমি স্মরণ করছি খোকসা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম অ্যাডভোকেট মুলফত আলী কানুকে। আমি স্মরণ করছি খান খালেদ সাহেবকে, যে ছাত্র রাজনীতি আমার মিন্টু ভাইয়ের সাথে রাজনীতি করতো। আমি স্মরণ করছি, সম্ভবত আমার যদি ভুল না হয়, আমার কালু মামাও সম্ভবত মারা গেছেন। গোপগ্রামে জাভেদ পরামানিক সাবেক সভাপতি ইউনিয়ন বিএনপি, তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে জব্বার মৌরি সহ যারা জলিল মেম্বার সহ যারা ইন্তেকাল করছে তাদেরকে স্মরণ করছি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এবং সেই সাথে সাথে স্মরণ করছি যাদের বুকের তাজা রক্তে 5ই আগস্টের পরে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই 1400 শহীদদের এবং আহত প্রায় 15,000-এর উপরে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আজকে এই মজলিস দেখে একটি জিনিস আপনাদের আমি স্মরণ করে দিই। একটা চায়ের দোকানে আমরা 3 জন বসে চা খেতে পারতাম না। সেই দিনের থেকে কি আজকে আপনাদের ভালো লাগছে এখানে বসে? সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে বড় দল বিভেদ, মতপার্থক্য সবকিছুই থাকবে, কিন্তু যে একটা প্ল্যাটফর্মে আমরা কখন এসে পৌঁছেছি। আমরা দলের দুঃসময় এই দলকে নিয়ে যখন ষড়যন্ত্র করছে জামাত, ষড়যন্ত্র করছে হাত পাখাওয়ালারা, ষড়যন্ত্র করছে আল্লাহর নাম নিয়ে সাধারণ মানুষকে বুঝিয়ে ভুলভাল বুঝিয়ে ধানের শীষের বিপক্ষে নিয়ে যাচ্ছে, সেই ষড়যন্ত্রই কিন্তু এখন বড় ষড়যন্ত্র। আমাদের মধ্যে ঘাটতি মেরে আছে আওয়ামী দোসর, সেটাও আমরা জানি। এই আওয়ামী দোসরদের স্পেস দেব না। আছে থাক ঘোরেন 17 বছর আমাদের সাথে, পরীক্ষা দেন। পরীক্ষায় যদি পাস করতে পারেন তাহলে আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে নিয়ে আসবে। বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনি বলে থেকে। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আপনারা জানেন, আপনারা তো স্টেশনের পাশেই বসবাস করেন। রেলের ঘন্টা হলে ট্রেন আসলো, একজন দৌড়ে এসে যদি ট্রেনকে পিছন থেকে টেনে ধরে, সেই ট্রেন কি থামবে? হয় তার হাত ছিঁড়বে, নাইলে সে আহত হবে। এখন যে পরিস্থিতি আমাদের খোকসা বিএনপিতে আল্লাহ পাক যে রহমত সৃষ্টি করেছে, পিছন থেকে কোনো আওয়ামী দোসর, কোনো ষড়যন্ত্রকারীরা এই ট্রেন থামিয়ে রাখতে পারবে না। এই সাথী ভাইয়েরা, আজকে আমাদের মধ্যে আমাদের নেতৃবৃন্দ খুব স্পষ্টভাবে বলে দিয়েছে, যোগ্যতা অনুসারে আলাপ আলোচনার মাধ্যমে সুচারু চিন্তা ভাবনা করে যাদের হাতে নেতৃত্ব নিরাপদ, যাদের হাতে নেতৃত্ব গেলে একটা দল বাঁচবে, ঠিক আমার নেতৃবৃন্দ তাদের হাতে নেতৃত্ব দেবে এই প্রত্যাশা আমি রাখি। এবং আপনাদের বলছি, আপনারা মনে করেন না যে 17 বছর সুবিধা ভোগ করে আবার এসে এখন সুবিধা নেবেন, এই সুযোগ আপনারা আমাদের নেতৃবৃন্দ সেটা দেবে না ইনশাআল্লাহ। এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না, কারোর কথায় বিভ্রান্ত হতে যাবেন না। আমার নেতৃবৃন্দ এখানে যারা আছে, আজকে